সিজদা যখন বান্দা আল্লাহর কুদরতির কদমে রাখে, সেই ব্যক্তির সিনার ভিতরে মাওলা খাস নূর দান করে। এটাকে বলে শারহুস সদরের নূর। এই যে মিলাদুন নবীর মাহফিলে আপনারা বসেছেন, এটা মকসদ না, এটা ওসিলা। তো এটার মকসদ কি? এটার মকসদ হচ্ছে ঘুণে ধরা অতি জাগতিক ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি ব্যক্তিবর্গের অন্তরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বতের জোয়ার তোলা। ধন্য ওহে মুমিনা, ধন্য পুনর জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা, তুবা লি আহলে বলদতিন ফিহান নবিয়ুল মুহতাশমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना फतहना लका फतहम मुबीना। व अयदन क़ाल अल्लाहु सुब्हानहु व तआला लक़द रदियल्लाहु अनिल मुमिनीन इज़ युबायिऊनका तहता अश-शजरा फ़अलिमा मा फ़ी क़ुलूबिहिम फ़अंज़ला अस-सकीनता अलैहिम व असाबहुम फ़तहन क़रीबा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनाश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠিতব্য
এরই ধারাবাহিকতায় আজকের এই দিবসের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আমার ডান পাশে যিনি রয়েছেন আপনারা সবাই চিনেন, আমাদের অত্র ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জি জনাব আনিসুর রহমান সরকার সাহেব, স্টেজ উপবিষ্ট গণ্যমান্য সম্মানিত ব্যক্তি, গুণীজন, বিশেষ করে আমার বাম পাশে সুললিত কণ্ঠে আপনাদেরকে কেরাত শুনিয়েছেন। বাংলাদেশে স্বাভাবিকভাবে এই আওয়াজে, এই লাহানে আমরা কেরাত শুনি না, অনেক মধুর কেরাত, দীর্ঘক্ষণ পড়লে আরো ভালো লাগতো। সম্মানিত মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালকে কেরাত হবে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। দূর দরাজ থেকে আপনারা এখানে যারা এসেছেন, আমি জানি না আপনাদেরকে আমি কিভাবে সম্মান প্রদর্শন করব। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আপনাদেরকে আল্লাহর শান অনুযায়ী যেন আহসানুল জাযা দান করেন। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখন আমাদেরকে দেখছেন পৃথিবীর আনাচে কানাচে, বিশেষ করে যাদের কথা না বললেই নয়, আমার আমেরিকার ভাইরা এবং ইংল্যান্ডের ভাইরা, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদেরকে একটা বিষয় দেওয়া হয়েছে, হুদাইবিয়ার সন্ধির আলোকে কল্যাণধর্মী সমাজ বিনির্মাণে মুসলিম উম্মার করণীয়। হুদাইবিয়ার সন্ধির আলোকে কল্যাণধর্মী সমাজ বিনির্মাণে মুসলিম উম্মার করণীয়। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী সময় যতটুকুন আমাদেরকে অ্যালাউ করে আমরা চেষ্টা করব বিষয়ের হক আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, আমার নবীর যদি নেক নজর হয়, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব বিষয়ের হক আদায় করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজন। আমরা বাংলাদেশের সকল সুন্নি মুসলমান বাংলাদেশ সরকারকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এহেন একটি আয়োজনে শরীক হওয়ার জন্য, এহেন একটি প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য। আমি বক্তব্যটা এখান থেকে শুরু করি। দুটি জিনিস আপনারা মনে রাখবেন, যেই কোনো জায়গায়, যেই কোনো অনুষ্ঠানে একটা থাকে ওয়াসিলা, একটা থাকে মাকসাদ, একটা মাধ্যম, একটা উদ্দেশ্য। আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদ আমাদের উদ্দেশ্য না, মসজিদ ওয়াসিলা। উদ্দেশ্য হচ্ছে ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। আমরা বাইতুল মুকাররমে এসেছি গাড়িতে করে, গাড়ি হচ্ছে ওয়াসিলা, গাড়ির মাধ্যমে এসেছি, গাড়ি আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এখানে এসে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়াসিলা আর মাকসাদের মধ্যে ফারাক। এই যে মিলাদুন্নবীর মাহফিলে আপনারা বসেছেন, এটা মাকসাদ না, এটা ওয়াসিলা। তো এটার মাকসাদ কি? এটার মাকসাদ হচ্ছে ঘুণে ধরা অতি জাগতিক ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি ব্যক্তিবর্গের অন্তরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বতের জোয়ার তোলা। আপনারা বুঝতে পেরেছেন? ইশক মোহাব্বতের জোয়ার তোলা, এটাকে তাআল্লুক বলে। কি বলে? তাআল্লুক। ইশক মোহাব্বতের জোয়ার যখন উঠবে, এটা যদি আপনাকে তাখাল্লুকের দিকে নিয়ে না যায়। কোথায়? তাখাল্লুক মানে হচ্ছে আমার নবীর চরিত্রে রঙিন হওয়া। তো একটা হচ্ছে তাআল্লুক, একটা তাখাল্লুক। এখানকার উদ্দেশ্য আমার নবীর ইশক মোহাব্বত আপনার ভিতরে, নতুন প্রজন্মের অন্তরে
হঠাৎ করে নতুন প্রজন্মের এটা জরুরি হলো কেন? পৃথিবীতে আমার নবী, বর্তমানে আমরা যেভাবে কোরআন পড়ছি, আমার নবী কিন্তু সেভাবে করে যান নাই। প্রয়োজন হয়েছে যখন সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ জিনিস ঢেলে দিয়েছেন, ওনারা এটা তৈরি করে গেছেন। অতঃপর হাদিস শরীফ যখন উম্মতের প্রয়োজন হয়েছে, মানুষের মুখস্থ বিদ্যা লোপ পাচ্ছে, এগুলাকে একসাথে এক জায়গায় আনা দরকার। হাদিসের মহাসমুদ্র, মানুষের মুখস্থ বিদ্যা, তাকওয়া পরহেজগারি যখন কমে যায়, মুখস্থ বিদ্যাও কমে যায়। রাতের সিজদা যখন কমে যাবে, মানুষের কপালের সাথে জায়নামাজের রাতের যে সম্পর্ক, সেটা যখন কমে যায়, তখন মাওলা দ্বীনের তাফাক্কুহ মানুষের অন্তর থেকে তুলে নেয়। জ্ঞান থাকবে, তাফাক্কুহ ফিদ্দীন থাকবে না। কি বলেছি শব্দ? তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান। কেমন জ্ঞান মাওলা? যেই জ্ঞান কারো সিনার মধ্যে আসলে সেই ব্যক্তির দৃষ্টির মধ্যে খাস এক নূর তৈরি হয়, তখন সেই ব্যক্তি কথার চেয়ে দেখে মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। আমেরিকার বাবা মহিউদ্দিন, আমি এখনো পর্যন্ত আমার মাথা কাজ করে নাই, এখনো করছে না, কোনো জ্ঞান গরিমা জানে না। কিন্তু আমেরিকার মধ্যে মেইন স্ট্রিম সোসাইটি, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ফিলোসোফার, শতে শতে হাজারে হাজারে লোক ইসলাম কবুল করেছে। বাট মহিউদ্দিন বাবা ইংরেজি বলতে জানে না। এটা কি ধরনের কানেকশন, কি ধরনের কমিউনিকেশন? এক ব্যক্তি চেয়ারের মধ্যে বসে অনবরত শ্রীলঙ্কান পাহাড়ি ভাষায় কথা বলছে, আরেক মহিলা পাশে বসে ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছে, আবার ট্রান্সলেশনের মধ্যে ভুল হলে উনি আবার শুদ্ধ করে দিচ্ছে। সেই ডিসকোর্স বই হয়ে গেছে 65টার উপরে, এক এক বই 700 পেজ, 400 পেজ, কিন্তু উনি ইংরেজি জানেন না। এসেছেন, জয় করেছেন, দলে দলে মেইন স্ট্রিম আমেরিকান ইসলাম কবুল করেছে। আমরা যারা ইংরেজি বলি, অনেক স্মার্ট, দাওয়াতের কাজ করি, সমস্ত ঘরানার লোক মিলে একজন বিজ্ঞানীকে ইসলাম কবুল করাইতে পারি নাই, মেইন স্ট্রিম সোসাইটিতে ইনভলভ হইতে পারি নাই, অথবা তাদেরকে ইনভলভ করতে পারি নাই। কিন্তু এই ব্যক্তি শ্রীলঙ্কা থেকে গিয়ে সামান্য 10 টাকার একটা গেঞ্জি, 50 টাকার একটা লুঙ্গি, শেষ বয়স পর্যন্ত ওইটাই পড়েছেন। কিন্তু শত শত বিজ্ঞানী, লয়ার বসে বক্তব্য শুনেছে। আমি এক মহিলাকে জিজ্ঞেস করেছি, 85 বছর বয়স, আম্মা আপনি ওনার কথা কার কাছে শুনেছেন? আমার বন্ধুর কাছে। কতদিন সুহবতে ছিলেন? 16 বছর। তো চলে যান নাই কেন? যেতে পারি নাই। কেন? উঠতে চাইলে, চলে যেতে চাইলে কিসে যেন ধরে রাখতো। তো কিসে ধরে রেখেছে? রাতের সিজদা যখন বান্দা আল্লাহর কুদরতির কদমে রাখে, সেই ব্যক্তির সিনার ভিতরে মাওলা খাস নূর দান করে। এটাকে বলে শারহুস সাদরের নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। এটা সেই নূর। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই শারহুস সাদর কি? আমার নবী বলেছেন, এটা নূরুন, এটা বিশেষ নূর, ইয়াকযিফুহুল্লাহু, এটা আল্লাহ থ্রো করেন। কোথায়? ফি কলবিল মুমিন, মুমিনের কলবের ভিতরে। যাই হোক, এটা আলাদা আরেকটা রাস্তা, আমাদের বিষয় নির্ধারিত। আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছিলাম, যখন প্রয়োজন হয়েছে, যেটার প্রয়োজন হয়েছে, হাদিসে পাক রচনা করা হলো, ফিতনা আরেকটা শুরু হয়েছে,
মুসলমানরা শতধা বিভক্ত হয়েছে, কেউ এই কেউ সেই, প্রত্যেকেই যার যার ফিরকাকে শক্তিশালী করার জন্য হাদিস না এমন জিনিসকে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চালিয়ে দিয়েছে। কিন্তু উম্মতে মুসলিমার আলেম যারা, আমি ইউথকে বলবো, আপনারা আইম্মাই কেরামের প্রতি যেই দৃষ্টিভঙ্গি রাখেন সেটা পরিবর্তন করেন। কেন পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। আইম্মাই কেরাম এরা কারা? তো এরা আমার নবীর এলমের ওয়ারিস। আমার নবী বলছে আমার এলমের ওয়ারিস, আর আপনি বলছেন আপনি কি জানেন? ইমাম আজম কি জানে? বুঝছেন? ওনারা দাঁড়িয়ে গেলেন, সমস্ত বর্ণনাকারীর লিস্ট করলেন। লিস্ট করে উনি কে, জন্ম কোথায়, বাবাকে, মাকে, শিক্ষককে, ছাত্রকে, সমসাময়িক আলেম, ওনার ব্যাপারে কি বলেছেন, সততা কতটুকুন, সত্যবাদিতা কতটুকুন, সব কিছুর একটা প্যাকেজ রচনা করেছে। রচনা করে কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে। পরবর্তী যুগের মানুষের জন্য সহজ হয়ে গেছে। এখন আপনি যখন কোনো আলেমকে, আমরা তো আলেম না, কোন আলেমকে যখন আপনারা একটা হাদিস দেন, ওনারা কি করে, আল কামেল ইমাম মিজ্জির কাছে যান, কখনো ইবনু হাজার আসকালানির কাছে যান, বড় বড় ইমামদের কাছে কিতাব পড়ে ব্যক্তি পুরা জেনে নেন, নিয়ে বলেন এই হাদিস সহির থাকে রাখা যাবে না, গায়রে সহির থাকে রাখা যাবে না, এই সহি এটা হাসান লিজাতিহির থাকেও রাখা যাবে না, লিগাইরিহির থাকেও রাখা যাবে না, এটা নিচে নামাইতে হবে। এই যে আপনি নিচে নামাচ্ছেন উপরে তুলছেন, এটা কে শিখিয়েছে? আইম্মায়ে কেরাম। কেন হয়েছে? প্রয়োজন হয়েছে। কি হয়েছে? প্রয়োজন। এটা ওসিলা। এই পুরা কাজটা কি? ওসিলা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার নবীর হাদিসকে সমস্ত প্রকার করাপশন থেকে ইনট্যাক্ট রাখা। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে জড়বাদিতার যুগ শুরু হয়েছে। মুসলমানদের টাকা পয়সা ধন দৌলত বেড়েছে। মুসলমানরা যারা আগে একটা জুতা পরতে পারতো না, তারা এখন লাখ দেড়হামের নিচে তো কথাই বলে না। মুসলমানদের রাজসভার মধ্যে সামান্য একটা কবিতার খুশি হয়ে মুসলমানরা এখন 50,000 দিরহাম পুরস্কার করে, 40,000 দিনার পুরস্কার করে। টাকা বেড়ে গেছে। তো টাকা যখন বেড়ে যায়, যখন সোসাইটি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, প্রথম যেই জিনিস সোসাইটি থেকে হারিয়ে যাবে সেটা হচ্ছে ইমোশন। কি জিনিস? ইমোশন। ইমোশন যখন কোন জাতি লস করে, তো সে জাতির মধ্যে কি হয়? তো সেই জাতির সম্পর্কগুলোর মধ্যে ফাসাদ সৃষ্টি হয়। আপনারা এগুলা মনোযোগ দিয়ে শুনবেন। যখন কোন জাতি জড়বাদী হয়, তখন সেই জাতি প্রথম যেই জিনিস লস করে সেটার নাম ইমোশন। যখন কোন জাতি ইমোশন লস করে, তখন সেই জাতি আত্মীয়তার সমস্ত সম্পর্ক আস্তে আস্তে ডিসকানেক্টেড হয়ে যায়। কি হয়ে যায়? আমাদের সম্পর্কগুলার ব্রিজ কে? আমার মা এবং বাবা। মা একটা ব্রিজ, মায়ের দিকের আত্মীয়, বাবা একটা ব্রিজ, বাবার দিকের আত্মীয়। তো সম্পর্ক যখন লস হয়, কারণ ইমোশন লস হয়েছে, তখন আত্মীয়তা লস হতে হতে মা বাপ পর্যন্ত আসে। সেই জাতির কাছে মা বাবা এটা একটা তুচ্ছ বিষয়। মা বাবা তো বছরে একবার দেখা করলেও হয়। ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইংল্যান্ডে আপনি যান, বুড়ো মা বাবা ঘরের মধ্যে একা, কেউ আসে না দেখার জন্য। কি হয়েছে? সোসাইটি জড়বাদী হয়েছে। তো জড়বাদী হওয়ার কারণে কি হয়েছে? সোসাইটি ইমোশন লস করেছে। সোসাইটি যদি ইমোশন লস করে, আত্মীয়তার কানেকশন গুলার গ্রিপ লুজ হয়ে যায়। তো আত্মীয়তার মূল জান হচ্ছে মা এবং বাবা। যেখানে মা বাবার সাথে বছরে একবার দেখা হচ্ছে, অথবা 3 মাস পর একবার দেখা হচ্ছে, বাকি আত্মীয় কোথায়? আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এটাকে ধর্মের মধ্যে ফাসাদ বলেছে। ফাসাদ ফিদ্দিন।
কেন? কারণ যখন আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করবেন, আপনি একাকী হয়ে যাবেন। আর মানুষ একাকিত্বে কখনো থাকতে পারে না। মানুষকে যখন আপনি একাকিত্বে দিবেন, দুইটা জিনিস মানুষের কাঁধে ভর করবে, একটা ডিপ্রেশন আর একটা মেন্টাল অ্যাংজাইটি। এই দুই জিনিস মানুষের উপর ভর করবে। সে প্রতি 1 ঘন্টা পর পর একবার চিন্তা করবে, যদি আত্মহত্যা করে ফেলতাম ভালো হতো। আমি এখন পুরো সিচুয়েশন যেটা আপনাদেরকে বলছি, এটা আমেরিকা, ইংল্যান্ড, ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সিচুয়েশন। ইমোশন যখন লস করে মানুষ, মা বাবার সাথে সম্পর্ক, সেই সম্পর্কের একটা নাম দেয়, আমরা বলি বেয়াদব হয়ে গেছে। কি হয়ে গেছে?